হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য দোয়া ও শুভকামনা। আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজ ছিল পবিত্র জুম্মা মুবারক। তো কিছু শীতের ড্রেস ছিল। তো শীত তো অনেক আগেই শেষ, তবে এই ড্রেসগুলো সব বাড়িতে পাঠিয়ে দেব, তাই ব্যাগে ভরে নিচ্ছিলাম। ওর বাবা বাড়ি যাবে, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি, এগুলো বাড়িতে পাঠিয়ে দেব। যেহেতু বাসা বাড়িতে থাকি, এইখানে আসলে এত জায়গা নেই এগুলো রাখার, এগুলো বাড়িতে পাঠিয়ে দেবো, তাই গুছিয়ে নিচ্ছিলাম। আমার নানা শ্বশুরের মসজিদে ওইখানে জুম্মা নামাজ পড়ায়, তাই যাবে, এবং সাথে কিছু ডিব্বা দুধের বোতল এগুলো দিয়ে দিচ্ছিলাম বাড়ি থেকে। বাবুর দাদি সব দুধ পাঠায় আমাদের জন্য, আবার অনেক সময় অনেক খাবার পাঠায়, তো বক্সগুলো যাওয়ার সময় দিয়ে দিচ্ছিলাম। তো সব ব্যাগ গুছিয়ে রাখছিলাম, আর এইদিকে মাশাল্লাহ বাবু ব্যাগ নিয়ে ধরাধরি করছে, খেলা করতেছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। বলতে বলতে পবিত্র মাহে রমজান 13টি চলে গেল, 14 নম্বর মাহে রমজান চলছে। তো কীভাবে রোজাগুলো যেন কেটে যাচ্ছে, এই তো শুরু হলো, এর মধ্যে অর্ধেক শেষ। আর বাকি যেগুলো রোজা বাকি আছে, দোয়া করবেন সবাই যেন সুন্দর সুস্থভাবে রোজাগুলো শেষ করতে পারি। তো ওইদিকে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে এখানে রান্না করতে চলে আসলাম। আজকে দেশি মুরগি রান্না করব, বাবুর দাদি পাঠিয়েছিল বাড়ি থেকে। তো এই জন্য ভাবলাম যে আমি তো রোজা, তো শুধু বাসে তো বাবুই খায়, তো এই জন্য বাবুর জন্য একটু গোস্ত কষিয়ে নিচ্ছিলাম মশলা দিয়ে। যদিও এখানে একটু বেশি করে রান্না করছিলাম যাতে আমাদেরও হয়ে যায়। আমার শাশুড়ি অনেক দেশি মুরগি উনি পালেন, তো এখান থেকে আমাদের জন্য মুরগি পাঠিয়ে দেন। কারণ বাবুকে বেশি একটা ব্রয়লার মুরগি খাওয়ানো হয় না, চেষ্টা করি বাড়ি থেকে যে যাই পাঠায় ওগুলাই ওকে খাওয়ানোর জন্য। তো এদিকে আমি মশলাটা কষে নিচ্ছিলাম, আর ফ্রিজ থেকে এগুলো বের করে নিচ্ছিলাম। বের করে নিয়ে ঠান্ডা বরফ হয়েছিল, তো এগুলো ছুটিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে রোজার শুরুর দিকে নতুন বাসায় উঠেছি, তাই অনেক কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখি ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, যারা অলরেডি লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে ভিডিওতে আপনাদের কমেন্টটা পড়ে ফেলবো ইনশাল্লাহ। তো আজকে আমি শুধু এই দেশি মুরগিটা আলু দিয়ে রান্না করে নেব, একটু ঝোলঝোল করে, সাথে একটু বেগুন ভাজি করে নেব। এটি আজকে আমার এই রান্না। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।